জয় বাংলা। জয় বাংলা। গতকাল এবং গত পরশু বাংলার মাটিতে বিশেষত স্পেসিফিক কয়েকটা জায়গায় অনেক অরাজকতা হয়েছে, কিছু ধ্বংসলীলা হয়েছে। আমার কয়েকটা অবজারভেশন আছে। প্রথম একটা অবজারভেশন, যে এই যে ভারতবর্ষে নানা যে কঠিন একটা সময় অর্থনৈতিকভাবে চলছে, যে কঠিন অর্থনৈতিক সময় ঠাকুর, দেবতা, আল্লাহ, মোহাম্মদ, যিশু, ঠিক আছে, এই টপিক এবং সেটা নিয়ে কুৎসা, সেটা নিয়ে কুমন্তব্য, এমন একখানা কিছু বলে যেটা কারোর বুকে লাগে, সেই জিনিসটা হচ্ছে, পরিকল্পিতভাবেই হচ্ছে। এক, আবার একই সঙ্গে এটাও সত্য, এই বাংলা ছাড়া এরকম কোন জায়গা নেই সারা ভারতে। এই পার্ক সার্কাসে প্রতিবাদ হয়েছে গতকাল। প্রতিবাদে বাংলার মাটিতে, প্রতিবাদে বাংলা উচ্চারিত হয়নি, অথচ এই বাংলায় 95% মুসলমান হলো বাঙালি। অদ্ভুত না? আচ্ছা, ইউপি, বিহারে আপনি কখনো পাবেন? এই তো নানা রকম প্রোটেস্ট ওখানেও হচ্ছে, ঠিক আছে, তো শুধু বাংলায় প্রোটেস্ট হচ্ছে? পাবেন না। অর্থাৎ আমরা যখন পরে ভূমিপুত্র সংরক্ষণের কথা বলবো, ভূমিপুত্র সংরক্ষণ তথা বহিরাগতদের হাতে বাংলা সবকিছু বেদখল হওয়া এমন বাস্তব আপাতভাবে সম্পর্কহীন একখানা ঘটনার মধ্যে প্রতিফলন দেখা যায়। এবং এই ঘটনায় কি ঘটল? কিছু বাঙালি তারা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আঘাত লাগারই কথা, যে ধরনের কথা বলেছে, তাতে তারা প্রতিবাদ করলো। কিছু বাঙালি সেটা সমর্থন করলো, কিছু বাঙালি এতে নাজেহাল হয়ে অপোজ করলো। আর যে নাজেহাল হয়ে অপোজ করার সমর্থন করা, এই দুটোর মধ্যে একখানা বিভেদ দেখিয়ে কিছু বাঙালি ভাবলো আরো আমি তাহলে বিভেদটা করব। কিন্তু এই করেও বাঙালিকে বিভাজিত করা যায় না। আমি বলছি, দুদিন পরে আবার কিন্তু গোয়েঙ্কাই পয়সা নেবে মাস গেলে, দুদিন পরে আবার কিন্তু এই ফোনের বিল মিত্তালকেই দিতে হবে, আর এই দুদিন পরে এমনকি এখনো যে শেয়ার করছো, যত শেয়ার করছো তত মিত্তালের পয়সা পাচ্ছে, যত টিভি দেখছো গোয়েঙ্কার পয়সা পাচ্ছে। কি অদ্ভুত! তোমার হিন্দুদের ভালো লাগে না, ঠিক আছে, তুমি কিছু একটা করছো, মিত্তাল পয়সা পাচ্ছ। তোমার মুসলমানকে ভালো লাগে না, তুমি কিছু একখানা করছো, গোয়েঙ্কার পয়সা পাচ্ছ। অদ্ভুত খেলা, অদ্ভুত খেলা। স্পষ্ট কথা, বাংলা পক্ষ দিল্লি হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের থেকে বিচ্ছিন্ন একখানা দ্বীপের মতো বাংলাকে গড়ে তুলতে চায়, খুব স্পষ্ট কথা। তো প্রভাব পড়বে না আমাদের এখানে, কিছুটা হলে প্রভাব পড়ে ওদের ওখানে। লাগলো মনিবের বাড়ি, জানিস মনিবের বাড়িতে কি হয়েছে? এরকম তো নয়। আমাদের এখানে নিজেদের মধ্যে ক্যাজরা নেই, আমাদের এখানে নিজেদের মধ্যে ক্যাজরাতে দিল্লিতে কখনো কিছু হয়? কিচ্ছু হয় না। কারণ এগুলো তো হচ্ছে দাসেদের মধ্যে ক্যাচরা, দাসেদের বিভিন্ন গ্রুপ। কোন একটা দাসের গ্রুপের নাম হিন্দু বাঙালি, কোন একটা দাসের গ্রুপের নাম মুসলমান বাঙালি, যে দাসেরা কিনা একসাথে ডিটেনশন ক্যাম্পে থাকে। তারাও সব ঠিক করবে এরকম কোনো কথা নেই, তাদের কথা আমাদের কি? আজকে দিল্লিতে এক নুপুর বলেছে আমরা নাচবো, কালকে ইউপিতে এক পায়েল বলবে আমরা নাচবো, পরশু বিহারে কোনো এক ঘুঙুর বলবে আমরা নাচবো, মানে ওরা নাচাবে আমরা নাচবো। আর এই নাচের মধ্যে কিন্তু খুব স্পষ্ট করতে হবে, এখানে নাচার জন্য উদ্গ্রীব কিছু গ্রুপ
নাচার জন্য অপেক্ষা করে আছে, ঠিক আছে? কখন মিউজিক শুরু হবে ওখান থেকে নাচতে নেমে পড়বো। নাচতে গিয়ে যদি উঠোন ভেঙে দাও, উঠোনের খরচা কিন্তু ওই নাচনেকেই দিতে হবে, ঠিক আছে? কোনো সব তুমি নাচো, কোনো প্রবলেম নেই, কিন্তু নাচতে গিয়ে যদি বাংলার সরকারি তথা বেসরকারি সম্পত্তি ক্ষতি হয়, কে দেবে? দিল্লি দেবে? নুপুর শর্মার বাপ ঠাকুরটা দেবে? না বিজেপি পার্টি দেবে? নাকি দিল্লি দেবে? কেউ দেবে না, এই আমাদেরই দেবে। যে ভাঙলে তাকেও দিতে হবে, একটা ভাগ তারও আছে, কিন্তু আমরা কেন দেবো? বাকি সকলে হিন্দু মুসলমান নির্বিশেষে। তাই খুব স্পষ্ট বাংলার সরকারকে বাংলা পক্ষের দাবি, সিসিটিভি হোক, ফুটেজ হোক, আজকাল সব জায়গাতে ছেড়ে দেওয়া হয়েছে, একদম স্পেসিফিক ব্যক্তি আইডেন্টিফাই করুন এবং তার থেকে উসুল করতে হবে। প্রতিবাদের অধিকার আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, এটা কেউ কেড়ে নিতে পারে না। প্রতিবাদের অধিকারের পূর্ণ সমর্থন করে বাংলা পক্ষ, আবার একই সঙ্গে ধ্বংসের অধিকারও কারণ নেই, তার পূর্ণ বিরোধিতা করে বাংলা পক্ষ। খুব স্পষ্ট কথা। বাঙালির মধ্যে এই টাইম ধরে বিভেদ বাড়ানোর চেষ্টা হবে, হয় নানা সময় এরকম একটা জোয়ার আসে, তখন বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ যে শক্তি আমরা তৈরি করার চেষ্টা করছি, তার মধ্যে একটা টানা পড়ে আসে। ঘটি বাঙাল করলে মাঝে মাঝে এগুলো আসে। এনআরসি দিয়ে চেষ্টা করেছিল বাঙালিদের ঘটি একটু, আমাদের ঘটি ফ্যামিলি আমি জানি, একটু টিপ্পনি করা, কে খুঁজে রেখেছিস কাগজ হয়েছে তো, সকল অভিজ্ঞতা টুকটাক। কিন্তু এগুলো করেও বাঙালিকে ভাগ করা যাচ্ছে না, তাই জন্যই বাংলা ভাগের ষড়যন্ত্র। কারণ বাংলা ও বাঙালি শত্রুরা জানে, ঠিক আছে এগুলো হবে আবার নেমে যাবে, তাহলে এমন কিছু একটা করতে হবে যে আঘাত করা চলবে না, ধর থেকে মাথা আলাদা করার মতো কিছু একটা করতে হবে, এবং সেটা হলো বাংলা ভাগ। খুব স্পষ্ট কথা। বাংলা ভাগ সম্বন্ধে দু একটা কথা বলি, এবং এই যুক্তিগুলি সকলে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি যুক্তিগুলির মধ্যে কোথাও মনে হয় একটা ভ্রান্তি থেকে থাকে, আলোচনা হবে। তার কারণ বাংলা পক্ষ সত্য এবং তথ্যের উপর বিশ্বাস করে, ঠিক আছে? বাংলা পক্ষ বলছে, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বলছে, বাংলা পক্ষের কলকাতা জেলা সম্পাদক বলছে, এইটা কোনো অথরিটি হতে পারে না। অথরিটি একমাত্র হচ্ছে যুক্তি, সত্য এবং তথ্য, ঠিক আছে? আচ্ছা, এরকম কোন রাজ্য চেনেন? ভারতে তো অনেক রাজ্য আছে। মহারাষ্ট্রে মুম্বাই আছে, কর্ণাটকে বেঙ্গালুরু আছে, তামিলনাড়ুতে চেন্নাই আছে, পশ্চিমবঙ্গে কলকাতা আছে, আসামে গুয়াহাটি আছে, বিহারে পাটনা আছে, তাই না? চিনি আমরা এগুলো সব খুব কথা। রাজস্থানে জয়পুর আছে, মধ্যপ্রদেশে ভোপাল আছে। এরকম কোন রাজ্য চেনেন যেখানকার রাজধানীটা মাথা পিছু আয় পরিকাঠামো রাজ্যের অন্যান্য জায়গার থেকে এগিয়ে না? চেনেন এরকম কোন রাজ্য? এটা তো সর্বক্ষেত্রে স্বাভাবিক, এটা তো সর্বক্ষেত্রে স্বাভাবিক। অর্থাৎ এইটা যে বিশেষ একটা ঘটনা, এইভাবে যে প্রকাশ করা, তাহলে তার ভিত্তিতে অন্যান্য সকল রাজ্য, বিশেষত আমি বলবো হিন্দি ভাষী রাজ্যগুলোকে ভাগাভাগি করার কথা বলছে না কেন? তার তো অনেকের এরিয়া পশ্চিমবঙ্গ থেকেও বড়, অনেক বড়, বিহার সাইজে বড়, ইউপি সাইজে বড়, মধ্যপ্রদেশের এপাশ থেকে ওপাশ, বাংলার ওপর থেকে নিচ তার থেকে বড়, রাজস্থান ইয়া পেল্লা সাইজে, বলছে না কেন? আসলে প্রবলেম তো এগুলো না, বিষয়টা তো এটা না। আমি একটা কিছু বিষয় খাড়া করবো, আবার তার পেছনে কিছু যুক্তিবোধ দেওয়ার চেষ্টা করবো, কারণ ব্যাপারটা তো এটা নয়। আচ্ছা ধরুন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, ফারাক্কার ওপরে
ফারাক্কার উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলো কি বঞ্চিত? এটা হচ্ছে মেন কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, বঞ্চিত হলে বঞ্চিত কার দ্বারা? আর তৃতীয় কোশ্চেন, বঞ্চনা যদি হয়ে যায় এবং বঞ্চনা কার দ্বারা যদি আমরা নিরূপণ করতে পারি, তাহলে এর সমাধানের উপায় কি? তাই তো এই তিনটে প্রশ্ন ভাগ করে করে একটু আমরা অ্যাপ্রোচ করি। আপনারা যদি পশ্চিমবঙ্গ সরকারের শেষ ডেটা, শেষতম সবচেয়ে আপডেটেড ডেটা যদি আপনারা দেখেন, যে ডেটার কথা একাধিক বক্তায় বলেছেন, যে একটা এলাকা কতটা ভালো আছে, বঞ্চিত আছে কিনা, তাহলে খুব বেসিক একটা মাপ হলো মাথা পিছু আয়। সেখানে মাথা পিছু কতটা টাকা রয়েছে, এর থেকে বেসিক তো কিছু হয় না, এটা জায়গা উন্নত কি অনুন্নত, তাই না? তো তার একটা লিস্ট যদি আমরা দেখি, তো সবচেয়ে বেশি মাথা পিছু আয় আর সবচেয়ে কম মাথা পিছু আয় আর মাঝের গুলো মাঝের, এরকম ভাবে দেখি। আমরা কি দেখবো? আমরা দেখবো জলপাইগুড়ির মাথা পিছু আয় বাঁকুড়ার থেকে বেশি। আমরা দেখবো শিলিগুড়ি, দার্জিলিং এর মাথা পিছু আয় পশ্চিম মেদিনীপুরের থেকে বেশি। আমরা দেখবো কুচবিহারের মাথা পিছু আয় পুরুলিয়ার থেকে বেশি। তার মানেটা কি? তার মানে যে বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন রকম মাথা পিছু আয় রয়েছে, তার মধ্যে এগিয়ে থাকা এবং পিছিয়ে থাকা রয়েছে, কিন্তু এই এগিয়ে থাকা এবং পিছিয়ে থাকার ভিত্তিটা ভূগোল নয়, এটাই মূল কথা। বাংলায় সব জেলার মধ্যে সাম্য রয়েছে, মিথ্যে কথা। বাংলায় জেলাগুলির মধ্যে অসাম্যর ভিত্তি হচ্ছে ভূগোল, এটাও মিথ্যে কথা। এই দুটো একসঙ্গে বুঝতে হবে। বাংলার সব জেলা সমান, মিথ্যে কথা। অসমান কি ভূগোলের কারণে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দক্ষিণ পশ্চিম, পূর্ব পশ্চিম এরকম না। কারণ আপনি যদি লিস্টটা দেখেন, বাংলার পশ্চিমে রাঢ় অঞ্চলের জঙ্গল এলাকার থেকে শুরু করে মধ্যবঙ্গ গৌড় এলাকার থেকে শুরু করে হিমালয়ের পাদপ্রান্তে যেসব জেলা, ঘুরে ফিরে নানা জিনিস এরকম ইয়েতে দিতে পাবেন আপনি। এটা একটা জিনিস বোঝা গেল। তাহলে দুই, অবস্থা খাস্তা কেন? আমরা যদি প্রতিটি জায়গা দেখি, এবং কি হচ্ছে, কলকাতা সব লুটে নিচ্ছে। আচ্ছা, এই তো কলকাতা, এটা উত্তর কলকাতায় আজকে আমরা প্রথমবার বড় একটা মিটিং করছি। এর আগে আমরা জনসংযোগ করেছি, কিন্তু আজকে আমরা বড় মিটিং করেছি। এবং আমি কলকাতা বাংলা পক্ষের কলকাতা জেলা সংগঠনের বিশেষত উত্তর কলকাতার সহযোদ্ধাদের রক্ত দেবার শুভেচ্ছা জানাতে চাই, যে আজকে এই মিটিং এ যত লোক উপস্থিত আছে, বাংলা পক্ষের প্রথম 6 মাসে সারা বাংলা পক্ষের থেকে মেম্বার ছিল না। জয় বাংলা। এটা বোঝানোর জন্য যে আমাদের কিন্তু হাই গ্রোথ মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, নানা রকম আছে, বুঝতে পারবে তো? আজকে আমরা যেখানে রয়েছি, এটা একটা খোলা হওয়ার মতো জায়গা। কারণ একটু আমি দক্ষিণে চলে যাই, আর দুপাশে কোনো বাঙালি পাবো না যার দোকান থেকে কিছু কেনা যাবে। বাঙালি পাবো না, বিল্ডিংও পাবো না, দোকানও পাবো না, কিছুই পাবো না। সর্বহারা থেকে সর্বকারা কাউকেও পাবো না আমরা বাঙালি। মানে সব হারিয়েছে আর সব কেড়ে নিয়েছে। সব রকম পাবলিক আছে, কেউ বাঙালি না, ঠিক আছে? তাহলে বাংলার মাটিতে টাকা লুট করছে কলকাতা, তাহলে কলকাতায় যখন টাকা জমা হচ্ছে, লুটটা করছে কি? খুব স্পষ্ট কথা। বাংলার মাটিতে সব টাকা যদি কলকাতা লুট করে থাকে, তাহলে কলকাতায় জমা হওয়া টাকাটা লুট করছে কি?
কলকাতার যে বহিরাগত আর শিলিগুড়িতে তার জাত ভাই বহিরাগত একই, তারা কখনো একে অপরের মধ্যে ঝগড়া করে, এই তোরা কিন্তু তুম লোক সব কলকাতা লে লেতা হয়। ওরা কি বলে, তুইও খা আমিও খাই, তুইও নোট আমিও নোট। ওদের গল্পটা লক্ষ্য করো। শিলিগুড়িতে আমরা লুটছি, কলকাতায় তোরা লুটে নে, এটাই তাদের গল্প। আর আমাদের কি বাঙালিদের মধ্যে, তোমরা তো কলকাতায় থাকো, তোমরা কি করে বুঝবে সমস্যাগুলো? বাস্তব কথা। এই আলোচনাটা কখন হয়? যখন নিজেরা হয়, মাটিটা নিজেদের হয়, তখন এই ধরনের আলোচনা হয়। আর যারা লুটতে এসছে তারা একে অপরকে বলে, হ্যাঁ তোদের ওখানে লোটার কোন নতুন সিস্টেম আছে? তাহলে বলিস, আমরা এখানে ক্যাশ আছে, পাঠিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো। তাদের মধ্যে সংঘবদ্ধতা রয়েছে। কলকাতা এবং শিলিগুড়ি এবং আসানসোলের মধ্যে ফুল নেটওয়ার্ক আছে, বাঙালির কোনো নেটওয়ার্ক নেই। আরে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল দূরের কথা, উত্তর কলকাতার বাঙালি নিজেদের কোনো নেটওয়ার্ক আছে? এত ওটা তো অনেক বড় নেটওয়ার্ক তাদের। কলকাতার টাকা আমাদের না, বাঙালির না। আচ্ছা, আসানসোলের টাকা বাঙালির না। আচ্ছা, শিলিগুড়ির টাকা, শিলিগুড়িতে চা বাগানের মালিক কে? দার্জিলিং এলাকায় বড় বড় টিম্বার মার্চেন্ট কে? ওখানে যে লজিস্টিক্স হচ্ছে সেটা কি? খুচরো থেকে পাইকারি থেকে হোলসেল মার্কেটের কন্ট্রোলে কি? অ্যাপ্লায়েন্সের বড় বড় ডিস্ট্রিবিউটার স্টকিস্ট কি? বড় হাসপাতালগুলোর মালিক কি? বড় বড় স্কুল, বিপিএস, হ্যাঁ? বিড়লার ছেলে এখন জগদীশ চন্দ্র বসুর জাতিকে 12-এ ক্লাস 12-এ বিজ্ঞান শেখাবে, তার জন্য স্কুল খুলেছে, টাকাও নিচ্ছে, দিত না। তারা কারা? মানে ওখানকার যে সম্পদ সেটাও যে বাঙালির হাতে নেই, তার মূলে যে এই কলকাতার মাটিতে যে সম্পদ সেটা যে বাঙালির হাতে নেই, তার মূলেও সে। এবং এই দুই লুটের মধ্যে কোন রকম বিরোধ নেই। তুমি লুটো, আমি লুটো, সব লুটো। বাংলার জন্য সেল লেগেছে, সেল লেগেছে। পোর্ট বন্দরে চাই, হ্যাঁ हमारा आदमी है। জুট মিল চাই, हमारा आदमी है। লজিস্টিক্স করছে, এই দেখুন লজিস্টিক্স হয়েছে ধুলাগড়ে। বাংলা পক্ষ বারবার বলেছে যে কত লক্ষ লক্ষ চাকরি যেগুলো বাংলার মাটিতে তৈরি হয়েছে সেগুলো বাঙালি পাইনি, বহিরাগতরা পেয়েছে। এবার ভেবে দেখুন, লজিস্টিক্স এর জন্য যে এরিয়া হয়েছে আর যে এরিয়ায় অবরোধ হলো, এলাকাগুলো কাছাকাছি কিনা? তাহলে কাদের টাচ আর কাদের ইনফ্লুয়েন্স থাকছে? যদি বলো বাঙালি মুসলমান, মুর্শিদাবাদে অনেক বেশি বাঙালি মুসলমান আছে, হয়েছে। মালদায় অনেক বেশি বাঙালি মুসলমান আছে, হয়েছে। কিন্তু যেখানে এই টাচটি রয়েছে, এই পরশমণি, ঠিক আছে, এই গালিবার পরশমণি যখন প্রাণে ছুঁয়ে দিচ্ছে না, তখনই কি একটা হয়ে যাচ্ছে। খুব স্পষ্ট কথা, কোনো কিছু কিন্তু অদ্ভুত ভাবে হচ্ছে না। আজকে দিল্লির নানা এলাকায় গরিব বাঙালি তাদের বাড়িঘরদের ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশি বলে, ইনক্লুডিং হিন্দু ফ্যামিলি। জানিয়ে রাখি, আমরা তাদের কয়েকজনের মধ্যে যোগাযোগ করেছিলাম, জানেন কোথেকে আসছে? দুটো সোর্স খুব গুরুত্বপূর্ণ, নানা জায়গা থেকে যাচ্ছে, দুটো সোর্স খুব গুরুত্বপূর্ণ। মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন এলাকা আর সুন্দরবনে দক্ষিণ 24 পরগনায় যেসব এলাকা আস্তে আস্তে লবণাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু চোখে দেখে বোঝা যাচ্ছে। অনেকে বলে কি যে জলস্তর বেড়ে যাবে, মানে কি দুম করে এরকম বেড়ে যাবে, তা না, সময়ের সঙ্গে এটা কষানো হবে, ঠিক আছে, কষে 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 বাড়বে। তার প্রভাবগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে যেটা আসলে
পরিবেশের জন্য উদ্বাস্তু, ওখানে হয়ে যাচ্ছে বাংলাদেশি কেস। তার একখানা পলিটিক্স আছে, তার একটা হিন্দু মুসলিম আছে, কিসের জিনিস কিসে। কিন্তু এই প্রতিটি খেলা সামগ্রিক ভাবে তো আমাদের বুঝতে হবে। আজকে দিল্লি যখন যাচ্ছে নানা রকম ইন্টারন্যাশনাল, এই যে COP26 বলে একটা মিটিং হয়েছিল, অনেকে জানেন অনেকে জানেন না, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। যে গ্লাসগো শহর এই বাংলার টাকায় তৈরি, কারণ জুট মিলগুলো ওখানে ছিল। তারপরে দেখেছিল যে এইখানে জুট মিল তৈরি করলে আরো ভালো। ওই গ্লাসগোর প্রোডাক্ট হচ্ছে এই অর্জুন সিং, ঠিক আছে? অনেকে মনে করলে বিহারের প্রোডাক্ট, বিহার বাপ হতে পারে কিন্তু গ্লাসগো ঠাকুরদা, ঠিক আছে? সেইখানে মিটিং হয়েছিল যে এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর আমরা কিভাবে মোকাবেলা করব। সেখানে ভারত যা যা বলেছে এবং ভারতের যে অংশ সবচেয়ে বেশি এফেক্টেড হবে সেই এফেক্টেড এলাকার কথা কিছু নেই। ভেবে দেখুন, অথচ এই জিনিসটা কিন্তু আমাদের সকলকে কিন্তু প্রভাবিত করবে। আমি তো বলবো কি, তাহলে কোথায় বলবো, কাকে বলবো? এইটার জন্য ভারত সরকার বলেছে যে টাকা দিতে হবে। এই কথাটা বাস্তব, শুধু ভারত সরকার না, চীন সরকার থেকে শুরু করে যারা আর কি শ্বেতাঙ্গ দেশ নয় তারা সকলেই বলেছে যে তোমরা তোমাদের বেলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে নিয়েছো, আজকে আমরা যখন করছি তখন তোমরা এটা বলছো, তাহলে তোমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, আমাদেরটা এখন হচ্ছে, তুমি বলছো জলস্তর বাড়ছে, তাহলে আমার কি হবে? তাহলে আমি করবো না, তুমি সবসময় ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে থাকবে, কারণ আমার তোমার থেকেই মাল কিনতে হবে। যুক্তি আছে কথা। তাহলে হিয়ে কি তারপরে আমরা কি তাহলে জলস্তর বাড়াতেই থাকবো? তা না, তুমি এটা ক্ষতিপূরণ দাও, তুমি পয়সা দাও, যাতে কিনা এই যে আমরা দূষণ কমাবো, যার ফলে আমি শিল্পায়নও কিছুটা আটকাবো, শিল্পায়নের খরচা বাড়বে, এই এক্সট্রা খরচাটা তোমায় দিতে হবে, কারণ তুমি একদিন ধরে এটা করেছো। বাস্তব কথা। এবার কথাটা হচ্ছে টাকাটা যে দেবে, এটার ফলে সবচেয়ে এফেক্টেড যে এলাকা, টাকাটা কি সেখানে আসবে? ও তো নিজেদের মধ্যে ভাগবাটোরা করে নেবে, জন্মনিয়া করে নেবে, সব যেগুলো আছে এই নুপুর শর্মার ভাই বেড়াদারই খাবে, ঠিক আছে? ওরাই খাবে, আমরা নাই তাতে। এই তো গেল সমস্যা। এবং একটা এলাকায়, কয়েকটা এলাকার কথা বলছি, জয়গা ভুটান বর্ডারের কাছে, বাংলা চলে না, যারা এসছে অন্য স্টেট থেকে। কোন স্টেট থেকে? ইউপি, বিহার। বিহার আন্দোলন করে 1912-তে বাংলা থেকে আলাদা হয়েছিল, অনেকে হয়তো জানেন না। আন্দোলন করে আলাদা হয়েছে, তারপরেও এসছো, আর তারপরে আমাকে আমারটা করতে দেবে না, এটা হয় না। এবং সেই আন্দোলনের সময় অনেকে জানেন না, তথাকথিত বিহার আন্দোলনের কথা, সেখানে বাঙালিকে সাপ বলা হতো তাদের খবরের কাগজে, ঠিক আছে? সাপ, বেজি, এইসব টাইপের মানে কথা ইউজ হতো। সেইটা যেটা বাংলাকে ভাগ করেছে, কেটেছে, তার সমর্থনে বাগডোগরায় জয় বিহার বলে র্যালি বেরিয়েছে। এবার বাগডোগরায়, বাগডোগরা এয়ারপোর্ট শুনুন, এলাকা বাঙালির না, জয় বিহারের এলাকা। এটা পারবে কোন বাঙালি গিয়ে বিহারে ইউপিতে করতে? সত্যি ভারী এইসব স্লোগান হচ্ছে। বাঙালি গিয়ে করতে পারবে পাটনায় এই মিছিল? ওটি বাটি চাটি করে দেবে। এবার ভেবে দেখুন, এই যে দাবিটা ওখানে উঠছে, তাহলে তার জনভিত্তিটা কি? আপনি নেপাল বর্ডার ওপেন রেখেছেন কেন? বাংলা পক্ষ স্পষ্ট দাবি করে বাংলাদেশ বর্ডার ফুল যে সিলিং আছে, দরকার হলে আলো সিল করুন, ইলেকট্রিক ফেন্সিং দিয়ে দিন, যে ছুঁড়ে মরে যাবে। আপনারা নিশ্চয়ই মনে করছেন যা আছে তা যথেষ্ট, নাকি ইলেকট্রিক ফেন্সিং দিলে
মাদক থেকে গরু, মানুষ থেকে সবকিছু পাচার করতে যে দালালির পয়সাটা খায় সীমান্ত রক্ষীরা, তাতে আটকে যাবে। আমরা তো বলছি ফুল ইলেকট্রিক ফেন্সিং দিন, বিএসএফ করছে না কেন? পয়সা দিয়ে গেলে বাংলার বর্ডারে বিএসএফ এর পোস্টিং পেতে হয়। কি আছে এখানে? কোন মধু আছে এখানে? শুধু শোভা দেখছে? হ্যাঁ, শোভা তো দেখতে আসছে না। পয়সা দিয়ে পোস্টিং কোথায় পায়? যেখানে ওই পয়সা 10 গুণ তোলা যায়। কি থেকে তোলে? কি থেকে তোলে? এগুলো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা দরকার। একই সঙ্গে তাহলে নেপাল বর্ডার খোলা কেন? নেপাল বর্ডারে কোনো কাটাদার ফাটাদার কিছু নেই? তো নেপাল কি ভারতের অংশ? যে কোনো জাতির একখানে পপুলেশন গ্রোথ রেট থাকে, সব মিলিয়ে ভারতের একখানা পপুলেশন গ্রোথ রেট আছে। তাহলে 1911 থেকে 2011, 1901 থেকে 2011, এই 100 বছরে দার্জিলিং জেলায় নেপালি ভাষীদের গ্রোথ রেট ভারতের অ্যাভারেজের থেকে 8 গুণ বেশি গেল। এটা হতে পারে কোন একখানে যদি জাতি অন্য জাতির থেকে 8 গুণ বেশি বাচ্চা পয়দা করছে? এটা পসিবল? আপনারা ভেবে দেখুন। পসিবল না, এটা হতে পারে না কখনো। 8 গুণ বেশি। হ্যাঁ, 1.5 গুণ বেশি, 2 গুণ বেশি, 2.5 গুণ বেশি, সব বুঝলাম। 8 গুণ বেশি। সোর্স কি? নেপাল। তারা যখন আসবে, এবং নেপালের মধ্যেও গ্রেটার নেপাল বলে একখানা স্কিম আছে। ভারতের নানা মাটি তারা ম্যাপে দেখিয়েছে। সেই নেপালের সঙ্গে বর্ডার সিল করছে না কেন? ভারতের ঐক্য, ভারতের সার্বভৌমত্ব, ভারতের 1 ইঞ্চি বিনা যুদ্ধে দেবো না, সূচাগ্র মেদিনী, এত যে মাঝে মাঝে হয়, তাহলে কোথায় গেল? নেপাল বর্ডার সিল করবে না কেন? দেখো, যারা ঢুকে গেছে তারা ঢুকে গেছে, তাদের বার করা যাবে না। বাংলা পক্ষ বাস্তববাদী, কিন্তু আর হবে না। একটা জটায়ু একখানা সোনার কেল্লা বলতে বলেছিল, কাফি হো চুকা, কাফি হো চুকা, তাং মত করো। আমরা তো এটুকুই তাদের বলছি যে আমাদের তাং করো না। তোমরা যেখানে আছো সেখানে থাকো, ভালো থাকো। আমরা কারোর অনিষ্ট চাই না। যারা এখানে ঢুকে আছে তারা এখানে ভালো থাকুক, তাদের আমরা অনিষ্ট চাই না। কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে ধর্মশালা বানাতে দেব না। এবং বাড়িতে যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, এই যে বাড়িটা উল্টো দিকে রয়েছে, যদি বাঙালির বাড়ি হয়, মনে হচ্ছে বাঙালির বাড়ি, ঠিক আছে? আর এটা প্যাটার্নেও বোঝা যায়। ওদের ফ্ল্যাট দেখবে এমন, মানে দেয়াল দেবে না, যতটা উঁচু তুমি ভেতরে দেখতে পাবে না দিয়ে কি হচ্ছে, প্যাটার্ন আছে, দেখবে। আরেক রকম আছে, বারান্দা ফারান্দা থাকে না, মানে পুরোটাই কেউ অদ্ভুত একটা চৌকো মাল বানায়, ঠিক আছে? লক্ষ্য করে দেখবে, এইসব জায়গায় আরো দেখতে পাবে। ওই যেরকম বলে দিচ্ছি, ওইটা শিওর, ওই একদম উঁচুটা ওটা শিওর। আর্কিটেকচারে বোঝা যায়, তাই না? তো যাই হোক, এই বাড়িটা ধরলাম, এখানে ধরো 3 ভাই থাকে, বা ধরো আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ 3 ভাই হোক, সৌমিত্র খান সে পাগল, সে তো বলেছে জঙ্গলমহল আলাদা করতে হবে, 3 ভাই হোক। এই ভাইটার নাম দক্ষিণবঙ্গ, এই ভাইটার নাম উত্তরবঙ্গ, এই ভাইটার নাম ধরো জঙ্গলমহল। আচ্ছা, বাঙালিকে বলি, তোমার অভিজ্ঞতায় যখন একটা তেতলা বাড়ির 3 ভাইতে ঝামেলা হয়েছে, কি হয়েছে? রাজস্থান থেকে প্রমোটার এসছে, আর কিছু হয়নি। এই বাড়ির কেউ মালিক থাকেনি, রাজস্থান থেকে প্রমোটার এসছে শুধু। এইটাই তো গল্প। সে কি বলছে? জলে যখন কল থেকে যখন জল যায়, এ তখন আগে করে দেয়, এর বাথরুম থেকে টাইমে বেরোয় না। টেলিফোন বিল কি শুধু, আগে যখন ল্যান্ডলাইন ছিল, এক ভাই বললে টেলিফোন বিল কি শুধু আমি দেবো, আর ওর ছেলেটা শুধু সারাক্ষণ ওখানে টেলিফোন করবে?
একটাই হয়তো বাড়িতে কাগজ আছে, মেয়ে ভাই হয়তো কাগজ দেবো, কাগজ কাগজ কি আমার দেওয়ার দায়িত্ব পড়েছে? সব আছে। কিন্তু প্রমোটারটি যখন ঢুকবে, কাগজে থাকবে না, টেলিফোনে থাকবে না, জলের লাইনে থাকবে না, কিছুই থাকবে না, পুরোটা কিন্তু অন্য জিনিস হয়ে যাবে। তখন একটু বুড়ো হলে বলবে কিরম সুন্দর, তখন শ্রাদ্ধ দেখা হবে, তখন শ্রাদ্ধ দেখা হবে। কিরা ঠিক আছিস? তোর ছেলেটা কোথায়? বাইরে থাকে। হ্যাঁ, আমারটা এখানে আছে, তেমন কিছু করছে না। যেমন বাংলা ভাগের উপমা থেকে কিরকম আমরা ভূমিপুত্র সংরক্ষণের মূল জায়গায় চলে এলাম। বাস্তব কথা, এগুলো কোনো আকাশ থেকে শোনা কথা নয়, সব চেনা কথা। তবু বাংলা ভাগের টপিকটা শেষ করতে চাই। এর সমাধান কি? এই যে জেলায় জেলায় অসাম্য, এর সমাধান কি? এর সমাধানও কিন্তু চাই। হ্যাঁ, রাজধানী বলে বেশি হবে, ব্যাস বলা শেষ হয়ে গেল, গল্পটা এটা নয়। এক, মানুষের বাঁচার জন্য বেসিক যা যা লাগে, একটা উন্নয়ন অনুন্নয়ন আমরা কিসে নিরিখে বলবো? বাংলা পক্ষ মাপা যায়, চোখে দেখা যায়, এরকম জিনিসে বলে। ধরা যাক একটা জেলায় 1000 মানুষ প্রতি কটা হাসপাতাল, সরকারি হাসপাতাল বেড, তার আমরা র্যাঙ্কিং চাই। ধরা যাক বাংলায় কোন একটা জেলায় 1000 মানুষ প্রতি কজন পুলিশ কর্মী, আমরা তার জেলা ওয়াইজ র্যাঙ্কিং চাই। 1000 মানুষ প্রতি কতটা গ্রামের রাস্তা, কতটা এনএইচ, কতটা এসএইচ, বুঝতে পারছেন আমি কি বলছি? এর র্যাঙ্কিং করুন। এর র্যাঙ্কিং করলে নিশ্চয় একটা রাজ্য গড় আসবে বিভিন্ন জেলার মধ্যে, এবং এই রাজ্য গড়ের তলায় যে যে জেলা থাকবে, বাংলার বাজেটে তাদের এক্সট্রা টাকা দিতে হবে। তার জন্য এই সার্বিক প্ল্যানিং দরকার, যেটা একমাত্র বাঙালি করবে, আর কেউ করবে না। এই প্ল্যানিং, এই প্ল্যানিংটা আর কেউ করে দেবে না। তার জন্য যদি কলকাতা কম টাকা পাবে, এই রাজারহাটে টাকা ঢালা হচ্ছে, কার জন্য ঢালা হচ্ছে? কারা করছে টাকা? ওখানে ওখানে দেখলাম সব স্মুথ হুসাস, আর বাঙালি ফটো দেয় ওদেরকে দেখলে। কেউ বলবে কলকাতা, কেউ বলবে এটা রাজারহাট, কেউ বলবে এটা পশ্চিমবঙ্গ। তুই দেখেই যাবি, তুই দেখেই যাবি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফটো দেয়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে বর্ণ পরিচয়ের লেখক তথা আধুনিক বাঙালি জাতির অন্যতম জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কালির দোয়াতটা আছে, তার খাগের কলম আর কালির দোয়াতটা আছে, তাতে ডেসক্রিপশন লেখা আছে বাংলায় না, হিন্দি আর ইংরেজিতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার বাইরে যারা গার্ডে আছে, সিআইএসএফ, হিন্দিতে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, কোনো বাঙালি চান্স পায়নি। আমরা কি করব? ক্যামেরা কিনেছি কত বড়, বিভিন্ন ভাবে ভিক্টোরিয়ার ফটো, ভিক্টোরিয়ার ফটো। তোর বাপ মায়ের ফটো লাগা, কাজে দেবে ভালো করে তুলে, ঠিক আছে? তোর বাপ মা না থাকলে তুই ভিক্টোরিয়ার ফটো তোলার মতো অবস্থায় আজকে থাকতিস না। এবং ভিক্টোরিয়া যেদিন পুনর্দখল হবে, সেদিন আমরাও বড় করে ফটো দেবো। জয় বাংলা। যে ফটোগুলো দেওয়া হয়, দেখবে কয়টা ফটো আছে। এই যে হাওড়া ব্রিজ, এটাও সেন্টারে পোর্ট ট্রাস্টে। মানে আমাদের কলকাতা সম্বন্ধে যে পিকচারটা, এই একটা আঁকে না, এরকম এরকম একটা, এরকম একটা, এরকম একটা পরপর আঁকবে। কখনো পরপর দেখবে এর মধ্যে একটারও মালিক বাঙালি, দেখবে একটারও মালিক বাঙালি না। জাদুঘর, তারামণ্ডল, মানে আমরা একটারও কন্ট্রোলে নেই। আর এই সব জায়গায় আমরা কি করি? গিয়ে পয়সা দিই। আমাদের কাজ হচ্ছে এই সব জায়গায় গিয়ে পয়সা দেওয়া। এই তো কলকাতার বিষয় হলো। তুমি এখন যে কোনো শহরে চলে যাও, বাংলার বড় শহরে, এরকম একটা ছবি আঁকো, যত দেখবে বড় তত দেখবে আমাদের না। কলকাতার সবচেয়ে বড় বিল্ডিংটা হচ্ছে কি 43 না 56 কি এটা 42, 42।
420 থেকে শূন্য নেই, বাকিটা ঠিক আছে। একটা বাঙালি নেই। আচ্ছা, আর্সেনালের বিরিয়ানি থেকে খেয়েছো? হাত তোলো। অনেকেই খেয়েছো তো, ধন্যবাদ। আর্সেনালের মালিক ওখানে একটা কিনেছে, তুমি তাকে সাহায্য করেছো। এই তো অবস্থা। কার টাকায় ঢুকেছো ওখানে? আমার টাকায়, তোমার টাকায়। সেখানে একটা বুকিং দিয়েছে, ইউপি থেকে টাকা আনেনি, এখানে এসেই করেছে। কার থেকে করেছে? তোমার আমার থেকে করেছে। যে বিল্ডিংটা বানিয়েছে যারা, তার মূলধন থেকে পেয়েছে, তোমার আমার থেকেই পেয়েছে। এই মমতা যে সিরিয়াল করে মূলধন তারা ওর থেকে পায়। লাভটা কিসে হয়? এই তুমি আমি দেখি অ্যাডভার্টাইজিং, সেটা কিনি, এই সার্কুলেশনটাই তো। যখন টিভি চলে বা যখন খবরের কাগজ হয়, অনেকে কি মনে করে যে একটা চ্যানেল বোধহয় প্রোগ্রামের কন্টেন্ট দর্শককে দিচ্ছে, তাই তো মনে হয়। কেন? খবরের কাগজের কোম্পানি খবর পাঠককে দিচ্ছে। কেন? কারণ আমি তো কাগজের দাম দিই। কেন? আমি তো মাস গেলে ওই যে সাবস্ক্রিপশন দিই কেবলের। তুমি লক্ষ্য করে দেখবে, কাগজের দাম আর কেবলের সাবস্ক্রিপশন দুটোর একটা তো, ওটার কিন্তু ভ্যালুটা ওঠে না। ওই পুরো মালটার দাম 6 টাকায়, 5 টাকায়। তুমি আমরা তো বাংলা পক্ষ বার্তা বার করি, আমাদের মুখপত্র, 6 টাকা পিসে আমরা এই জিনিসটা বার করতে পারবো? পারবো না। তাহলে একটা প্রোডাক্টে তাহলে বেশি দামটা যে দিচ্ছে, বেশি দামটা যে দিচ্ছে সেই তো ক্রেতা। ক্রেতাকে যে কিনছে, একটা খবরের কাগজ ছাপাতে যদি 20 টাকা লাগে, 15 টাকা যে দিচ্ছে ক্রেতা তো সেই। যে 5 টাকা দিচ্ছে সে ক্রেতা, যে 15 টাকা দিচ্ছে সে তো ক্রেতা। তেমনি এটা সিরিয়াল, নিউজ, টিভি সবের ক্ষেত্রে সত্য। তাহলে খেলাটা কি দাঁড়াবে? সংবাদপত্র পাঠকের কাছে খবর বিক্রি করে না, সংবাদপত্র বিজ্ঞাপন দাতাদের কাছে পাঠক বিক্রি করে। তুমি প্রোডাক্ট। সিরিয়ালের ক্ষেত্রেও একই। সিরিয়াল বিক্রি হচ্ছে না, তখন অ্যাডভার্টাইজারের কাছে তুমি বিক্রি হচ্ছে। এবং কারা অ্যাডভাইস করছে দেখবে, পুঁজিগুলো কাদের, তার মানে নেট কাদের চলছে, তাই নিয়ে মমতা, তাই নিয়ে এসকে। আর তারপরে তুমি ভাবছো যে কেন এখানে কেন হিন্দি গান ঢোকাচ্ছ? তো হিন্দি গান দ্বারা কি ঢোকাবে? ম্যাটাসি গান ঢোকাবে? মালিকানা সবকিছু ঠিক করে দেয়। মালিকানা এটাও ঠিক করে দেয় যে বাংলার মাটিতে যখন নানা বিনিয়োগ হচ্ছে, তো দিল্লি রোডে গেল রিসেন্টলি, দিল্লি রোড দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে, ডানকুনি থেকে ধরে দুপাশে নতুন সেট দেখো নি? ওখানে কি ওগুলো পিকনিক করার জন্য বানিয়েছে? কিছুই না। হবে, হচ্ছে। কোন বাঙালি চেনো কাজ করে ওখানে? না। এবং ডাইরেক্ট তো বুঝতে হবে না। ওখানে মন্দির তৈরি হচ্ছে এবং সেটা হনুমানের মন্দির তৈরি হচ্ছে, মা কালীর মন্দির তৈরি হচ্ছে না। প্রত্যেকেই বোঝা যাচ্ছে ডেমোগ্রাফিটা কি, কে ঢুকছে, কে পাচ্ছে। খুব স্পষ্ট কথা, খুবই স্পষ্ট কথা। জানে লোক কেন হবে? তার মানেটা কি? শিল্প হবে। শিল্পে আমরা চান্স পাবো না। আমরা উত্তরে কি বলবো? আরো শিল্প চাই করে, আবার সেটা হবে। বাংলা পক্ষ খুব স্পষ্ট বলে, ভূমিপুত্র সংরক্ষণ আইন ছাড়া যদি সিঙ্গুর হতো, তাহলে সিঙ্গুরটা আরেকখানে ভাটপাড়ায় পরিণত হতো। শিল্পায়নটা দরকার। এই জায়গায় শিল্প চাই কি জন্য? আমার পকেটে যদি কোনো পয়সা না আসে, শিল্পকে আমি দেখার জন্য করবো? এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হবে? খুবই স্পষ্ট কথা। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হলো এই কয়েক মাস আগে। এই আসবে, সেই আসবে, এই হবে, তাই হবে। আরে 10% হোক, কিন্তু যা হোক সেটা আমাদের হোক। ওটা যদি ওর থেকে ডবল হয়, আর যা যদি আমাদের না হয়, এগুলো আমাদের শুনে লাভটা কি হবে?
লজিস্টিক্স এমন একখানা ফিল্ড যেটা গত 6-7 বছরে ডেভেলপ করেছে। 8-9খানা ফুটবল সাইজ স্টেডিয়ামের সাইজের জিনিস, এটা তুমি যদি নদীয়ার দিকে চলে যাও, হরিণঘাটা পেয়ে যাবে, হিউজ সাইজ। আর শুধু গুদামঘর না, এগুলো আধুনিক গুদামঘর, মানে তোমার স্ক্যানিং এর লোক লাগে, এই লাগে তাই লাগে, প্রসেসিং করতে হয়, মাল্টি লেভেল, ওখান থেকে এই জিনিস করতে হয়, অনেক কিছু আছে। বাঙালি ছেলেদের চান্স দেয় না, কিছু বাঙালি মেয়েকে চান্স দেয়, যে বাঙালি মেয়েদের তারপরে ব্ল্যাকমেল করা হয় সুপারভাইজারের দ্বারা অফ ডিউটি। ভাবতে পারো, ভাবতে পারো। অন্যান্য রাজ্যে হয় না, কারণ ভূমিপুত্র সংরক্ষণ হতেই দেবে না, হতেই দেবে না। নানা জায়গায় যেটি পলিটিক্যাল পার্টির নেতারা থাকে, যারা এটা কন্ট্রোল করে, তাদের আমরা বারবার বলতে চাই, আপনি ক্যাশ নিয়ে বসে যাবেন কেন? আপনি বলুন আমার 500টা ছেলে ঢোকাতে হবে, আপনি ক্যাশ নিয়ে বসে যাবেন, এত কমে বিক্রি হবে। ওই 500টা ছেলে, ওই 1000টা ছেলে আপনাকে চিরকাল পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে। হ্যাঁ, গণিখান চৌধুরী, বাংলা ও বাঙালির গর্ব গণিখান চৌধুরী চাকরিতে ছেলে ঢুকিয়েছিল, তার নাতিপুতি ডিভিডেন্ড পাচ্ছে আজকে গিয়ে, এখনো গিয়ে। পলিটিক্যাল ডিভিডেন্ড চান, নাতিপুতি ডিভিডেন্ড পাচ্ছে। মালদা বাংলা পক্ষ যখন গণিখান চৌধুরীর প্রতিক্রিয়ারা জন্মদিনে মাল্যদান করতে গেছিল, একটা ঘটনা বলি, একটা ছেলেকে এমনি তো নানা রকম পার্টি টাটি গিয়ে মাল্যদান করলো, তবে এখন সব শুনছেন, আমরাও চলে এসেছি, চা খাচ্ছে, একটা ছেলে দেখলাম একা একা গেল, ঠিক আছে, কি দাস যেন নাম ছেলেটার, ভুলে গেছি। সে একা গিয়ে করে এলো, তখন আমরা তাকে ধরলাম যে কি ব্যাপার ভাই, বলে আমার বাবাকে চাকরি দিয়েছিল। ভাবো, গণিখান চৌধুরী মারা গেছে আজকে দশকের বেশি। গণিখান চৌধুরী তো বলতেই পারতো, কিছু ক্যাশ খেয়ে করেনি। প্রবাদ এমনি এমনি তৈরি হয় না, আপনার রিটার্নও মানুষ দেয়, কারণ গণিখান চৌধুরী কোন কাজের সঙ্গে যুক্ত না, তারাও কিন্তু সেই তোরের মধ্যে ভোটে বারবার জিতে জিতে কেন দিচ্ছে গণিখান, তাই তো? তাহলে আপনারা এটা ভাবতে পারেন না যে আমি যদি এলাকায় 2000 ছেলে ঢোকাই, 2000 ইন্টু 5, 10,000 ফ্যামিলি মিলে 10,000 লোক, তাহলে আমাকে ভগবান মনে করবে। তাহলে ওই যে পয়সাগুলো ঝেড়েছে যদি এত ফ্লেক্স ফ্লেক্স লাগাতে হবে না, এমনি হয়ে যাবে। ভোটের দিয়ে টেনশনে থাকতে হবে না। আর এটা যেটা করছেন, ও ফ্লেক্স লাগিয়েও আগামীতে কিছু হবে না, কারণ যে জনবিন্যাস বদল করছেন, যার কারণে আপনারা আজকে নেতা, তারা যখন বদলে যাবে, তারা কি এমনি এমনি হবে? প্রথমে একটা কাউন্সিলর নেবে, তারপরে এমএলএ, প্রথমে কাউন্সিলরও না, প্রথমে হচ্ছে সংঘবদ্ধ ভোট। 400টা ভোট আছে ওয়ার্ডে, 800টা, 13,000টা, তারপরে মনে হয় কাউন্সিলর। वो तो मानता ही है, এই যে একবার হলো কাউন্সিলর, এক জীবনে ফেরত হবে না, ও হয়ে গেল। তারপরে হচ্ছে চেয়ারম্যান, কারণ আশপাশে বিচ্ছিন্ন তো হয় না, আশপাশেও হয়। তারপরে চেয়ারম্যান, তারপরে এমএলএ, অর্জুন সিং এমপি পর্যন্ত হয়ে গেছে, এমপি হয়ে গেছে, একদিনে হয়নি, একদিনে হয়নি। সবার কিন্তু বাবু বাবু আমি গরিব আদমি আছে করে শুরু, কিন্তু বাংলার মাটিতে গরিব বাঙালির কোনো অভাব পড়েনি যে গরিব আমদানি করতে হবে। খুব স্পষ্ট কথা। আজকে যখন একাধিক জেলা তারা বঞ্চিত এবং অসাম্যের মধ্যে রয়েছে, আমরা এখন বাইরে থেকে আনবো নাকি আমাদের যা আছে সেগুলো এখানে ডিস্ট্রিবিউট করবো, রিডিস্ট্রিবিউট করবো? কলকাতায় এতটুকু দরকার নেই, কলকাতায় যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, করে খাচ্ছে। এই তো শ্যামবাজার, এর পরের থেকে মেট্রো স্টেশনে পর জানতো, একটা মেট্রো স্টেশনে করে খাবার যে জায়গাগুলো, একটা উদাহরণ দিচ্ছি, অনেকে তো যাওয়া আসা করবে, একটু মিলিয়ে নেবেন। একটা ব্যবসা যখন করেন না, স্পট বলে একটা ব্যাপার রয়েছে, যে কোন স্পটে বসেছে, মাল একই, কিন্তু স্পট অনুযায়ী কেউ রাজা কেউ ফকির।
বেশ পথ কি, একটা মেট্রো স্টেশনের কাছে মেট্রো গেটটা থেকে যেই বেরোলাম তার আশপাশটা, আপনি সময়ের থেকে শুরু করে কালীঘাট অব্দি মেট্রো থেকে বেরিয়ে ইমিডিয়েট পাশে কোনো বাঙালি বিক্রেতা দেখাতে পারবেন না। বিক্রি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কোনো লোকাল নেই। আপনি যদি শিয়ালদা স্টেশনে চলে যান, যারা অবৈধ রেলের কথায় মানে যে কোনো সময় আরপিএফ এসে হ্যাট করতে পারে, তাদের মধ্যে বাঙালি আছে। কিন্তু যেগুলো টেন্ডার পাওয়া স্টল শিয়ালদা স্টেশনে, আমি কিন্তু এই ফুয়েলার গুলো বলছি না, যেতে আসতে যেগুলো বিস্কুট, ঠিক আছে, বই কাগজ রকমারি জিনিস, সেই স্টলের কথা বলছি। অর্থাৎ এই মানে স্টেশনের কাছে নয়, স্টেশনে ঢুকে একটা নয়, আমরা সার্ভে করেছিলাম, একটা নেই, সব দিল্লি থেকে টেন্ডার দিয়েছে। তার মানে কলকাতা আয় করার জায়গা। আমি শিওর শিলিগুড়ি এনজেপি স্টেশনে ওরা, এনজেপি স্টেশনের আশপাশে গেছেন, এনজেপি ঘিরে কারা ধরে, ট্রান্সপোর্টটা কে করে, আর পয়সাটা কে দেয়? আমরা। গল্প সব জায়গায় এক, টিম্বার মার্চেন্ট কারা? এই জন্যই চাই ভূমিপুত্র সংরক্ষণ। ভূমিপুত্র সংরক্ষণ এবং বাংলা ভাগের ষড়যন্ত্র দুটো আপাতভাবে আলাদা টপিক মনে হতে পারে, দুটো আলাদা টপিক নয়। বাংলার মাটিতে ঐক্যবদ্ধ বাঙালি, পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি ঐক্যবদ্ধ থাকলে ভূমিপুত্র সংরক্ষণ আপনাই হয়ে যাবে। জয় বাংলা। একটা আমরা কি চাইছি যে বাংলার মাটিতে বাংলার সরকার ভূমিপুত্র সংরক্ষণ আইন করুক, যে নীতিতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক সিলমোহর দিয়ে দিয়েছেন মালদা প্রশাসনিক মিটিং এ। উনি লজিকটা বোঝেন। উনি বলেছেন বিহারের লোক বিহার সরকারের কাছে গিয়ে চাকরি চাক, ইউপির লোক ইউপি সরকারের কাছে গিয়ে চাকরি চাক। আমি তো এটাই বলি। এবং কি বলেছেন? বাংলা যার ভাষা, বাংলা যার ঠিকানা, ব্যাস স্পষ্ট কথা, ডোমিসাইল ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু একটা ছেলে যার কিনে পশ্চিমবাংলার মাটিতে বাংলার আধার কার্ড হওয়ার জন্য জিনিসটা একদম মুছে সিভিটা ফেলে দেওয়া হয়, যার আমাদের অভিজ্ঞতা নানা জায়গায় আছে এবং বাংলা পক্ষ নানা জায়গায় নিয়ে ডেপুটেশন দিয়েছে, ওই ছেলেটা কি সাথে একটা ভিডিও অ্যাটাচ করে নিয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে দেখুন উনি বলেছেন ফলে আপনাকে মানতে হবে? এরকম ভাবে তো হয় না। আইন চাই। আর আইন যতদিন না চাই, আর আইন যদি নাও হয়, তাহলে কি সব বিফলে যাবে? পাঁচনার বিধায়ক গুলশন মল্লিক রিসেন্টলি বলেছেন যে 2000 চাকরি হয়েছে একটা লজিস্টিক্স ফ্যাক্টরিতে, 20টা বাঙালি। ওপেন বলেছেন, বাকি সব ইউপি বিহার উড়িষ্যা। স্পষ্ট যে দেখেছেন তাই বলেছেন, 20টা বাঙালি। আচ্ছা, এটা যদি ফ্যাক্টরিটা এখানে হতো আমাদের সামনে, আর এলাকায় আজকে বাংলা পক্ষর 20টা ছেলে, কালকে বাংলা পক্ষর 200টা ছেলে, পরশু বাংলা পক্ষর 2000 ছেলে, এবং পরশু যদি বাংলা পক্ষর 20,000 ছেলে এই বিধানসভা এলাকায় থাকতো, ভূমিপুত্র সংরক্ষণ আইন করতে দরকার হতো না। ভূমিপুত্র সংরক্ষণ এমনি হয়ে যেত। ভূমিপুত্র সংরক্ষণ আইন যেসব রাজ্যে আনছে, তারা ভূমিপুত্র সংরক্ষণ অনেকাংশে করেই নিয়েছে। এখন জাস্ট ফাইনাল ওই বড়টা বাড়ি কিনে নিয়ে যে মিউটেশনটা করে নিল, ও ওইটা করছে, মিউটেশনটা করে নিচ্ছে। এবং আগামী দিনে যেটা হবে যে যারা ওখানে পাবে না, কারণ দরজা বন্ধ করছে, ধাক্কা খেয়ে কোথায় আসবে? যেখানে দরজা খোলা। একটা রাস্তায় যদি 7 গৃহস্থের বাড়ি থাকে আর সব গৃহস্থের বাড়িতে যদি তালা লাগা থাকে, ছিটকিয়ে দেওয়া থাকে, একটা গৃহস্থের দরজা যদি খোলা থাকে, তাহলে চুরি কার বাড়িতে হবে? আমাদেরও দরজা বন্ধ করতে হবে, তালা দিতে হবে, বেড়া দিতে হবে। এই বেড়ার নাম ভূমিপুত্র সংরক্ষণ। এবং আজকে বাংলার মাটিতে বাঙালিদের ঐক্যবদ্ধ হচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্য বাংলা ও বাঙালির শত্রুরা যে প্ল্যান ফেলেছে, তার নাম হলো বাংলা ভাগ। তাই বাংলা পক্ষ বলে বাংলা ভাগ চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা। আর এতই যদি ভাগ পছন্দ হয়, বাংলা ও বাঙালির শত্রু বাংলা ভাগ করতে চাওয়া হিন্দি সাম্রাজ্যবাদকে বাংলার মাটিতে বাংলা পক্ষ কতগুলো ভাগ করবে? যতগুলো বাঙালি মেরিকুত্তা এই বাংলার মাটিতে রয়েছে। জয় বাংলা। জয় বাংলা।
ধন্যবাদ বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে। আমাদের